গুড ইভিনিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা গল্প শোনাবো। সেটা হচ্ছে রিজেক্ট জিনিসটা কোথায় কার কাছে লেখা থাকে বলা মুশকিল, একমাত্র আল্লাহ জানে আসলে। তো এটা হচ্ছে আজকে গতকালকে একজন আমার পেজে অর্ডার করে দুইটা বিছানার চাদর। সেটা হচ্ছে আপনার একটা ক্লাসিক্যাল হোম টেক্সটাইলের আর একটা হচ্ছে পাকিজার এইচডি ব্র্যান্ডেরগুলা। তো দুইটা ডিজাইনে জাস্ট উনি প্রায় 2 দিন থেকে ঘুরতেছে আমার কাছে এই ডিজাইনগুলো নেওয়ার জন্য। তো অর্ডার কনফার্ম করে কালকে রাতে আমার সাথে কথাও হয় যে হচ্ছে এই ডিজাইনগুলো উনি নিবে। জাস্ট কোনো একটা কারণে হয়তো হাতের টাচ লেগে আজকে সকালবেলা তার আইডিটা হয়তো আমার এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো ডিলিট না ঠিক ব্লক হয়ে গেছে। তারপর থেকে আমি আর ওই আইডিটা খুঁজে পাচ্ছি না। ওনার আইডির নাম ছিল শুভ হুসাইন, বাট মেইন এটা শুভ ছিল। আমি আর সার্চ দিয়েও খুঁজে পাচ্ছি না, কারণ আমার হাত লেগে ব্লক হয়ে গেছে হয়তো, বা আমার বাচ্চার হাত লেগে ব্লকটা হয়ে গেছে। তো দেখেন উনি প্রায় কয়েকদিন থেকে আমার সাথে কথা বলে তারপরে অর্ডারটা দিয়েছে, এবং আমি ওনার জন্য বিছানার চাদরটা স্পেশালি নিয়ে এসে রেখে দিয়েছি যে ওনার জন্যই রাখবো। ওনার সাথে কথাও হয়ে গেছে, কনফার্ম মোটামুটি একটা পরিচয় হয়ে গেছে। তারপরও দেখেন আজকে কিভাবে কোনো একটা কারণে হাত লেগে ব্লক হয়ে গিয়ে আর ওই আইডি আমি খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় উনিও আমাকে আর খুঁজে পাবে না। তো এই হচ্ছে অবস্থা। দেখেন সব কিছু ঠিকঠাক একদম গোছানো জিনিসটা আর খুঁজে পাচ্ছি না, আর অর্ডারটা নিতে পারতেছি না। তো একটু হলেও তো ওখান থেকে আমার আসতো। তো ব্যাপারটা হচ্ছে এটা যে রিজেক্টটা আসলে কার কাছে কোথায় লেখা থাকে এটা বলা মুশকিল। তো যাই হোক, যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। এটা হচ্ছে দেখেন ইয়ামিন ব্র্যান্ডের, আমি এতক্ষণ থেকে যেটা দেখাইলাম ইয়ামিন ব্র্যান্ডের প্যানেল লাক্সারি বিছানা চাদর এগুলা। তো কিছু ডিজাইন থাকে যেটা অনেক দিন ধরে আপনারা পছন্দ করেন, খুবই সুন্দর বা অনেক ভাইরাল হয়। এই ডিজাইনটা ঠিক তেমনই একটা ডিজাইন, এত বেশি ভাইরাল এই ডিজাইনটা, কি বলবো। আপনারা বারে বারে এটা চাচ্ছিলেন। দেখেন ইয়ামিন ব্র্যান্ডের, আমি ব্র্যান্ডের লগোটা দেখিয়ে দিলাম। আমি আবারও রিস্টক করেছি এই ডিজাইনটা, এত বেশি পছন্দ হয়েছিল আপনাদের সবাইরে। তো এটা খাটে বিছানোর পর যে লুকটা চলে আসবে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, আপনারা প্লিজ এখানে দেখে নেবেন। এখানে দুটার মধ্যে পার্থক্য এটাই যে এটার প্যানেলটা হচ্ছে একটা মেরুন কালার, ডিপ কলিজা খয়েরি কালার, আর একটার প্যানেল হচ্ছে লাল কালার। তার এখানে হচ্ছে আর একটা, এটা হচ্ছে পাকিজা ব্র্যান্ডের, 3টা কালার আছে এটার। দেখেন আমি বালিশের কাভারগুলো আগে তানিশাকে দিয়ে দেখাচ্ছি। একটা হচ্ছে রেড কালার, একটা ব্ল্যাক কালার এবং একটা মাস্টার্ড কালার। তো আমি বেডশিটগুলোও ধরে ধরে দেখাবো, পুরোটা খুলে খুলে দেখাবো, বেডে বিছিয়েও দেখাবো। এটা রেড কালারটা দেখেন, মাঝখানটা কিন্তু খুবই সুন্দর একটা জামদানি প্যাটার্ন আছে, এবং চারপাশে কিন্তু একটা গ্রামীণ চেক টাইপের ডিজাইন আছে। 3টা কালারই জাস্ট অসাধারণ। দেখেন আমি ক্লোজলি দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো এইটা দেখেন ব্ল্যাকের মধ্যে, এটার প্যানেলটা কিন্তু ব্ল্যাক কালার আছে, আর মাঝখানটা হচ্ছে জামদানি প্যাটার্নের, খুবই সুন্দর। আর ডিজাইনটা ফুললি কিন্তু আমার মনে হয় বুঝতে পারতেছেন আপনারা, কারণ যেভাবে আমি দেখাচ্ছি আমার মনে হয় না বোঝার অসুবিধা থাকবে। ব্ল্যাকের মধ্যে এটা, আর এটা পাকিজা ব্র্যান্ডের, আমি ব্র্যান্ডের নামটাও দেখিয়ে দিব, আপনারা প্লিজ একটু ভালোভাবে দেখে নেবেন। এটা 3টা কালার, 3টা আমি বালিশের কাপড়গুলো দেখে দিচ্ছি, এরপরে বেডশিটসগুলোও দেখিয়ে দিব 3টা কালারের। আর সাইড দিয়ে যে প্যানেলটা আছে দেখেন, একটা পাড় আছে যেটা ক্রস ক্রস ডিজাইন দিয়ে, খুবই সুন্দর এই ডিজাইনটা, এবং বেডে বিছানোর পর এক কথায় অসাধারণ। সলিড ব্ল্যাকও না, ব্ল্যাকের মধ্যে চেক ডিজাইনটা থাকার কারণে মনে হচ্ছে ব্ল্যাক না, বাট এটা কিন্তু ব্ল্যাকের ওপর। আর এক কথায় জামদানি প্যাটার্নের মধ্যে আমার কাছে খুবই ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। এটার 3টা কালারই জাস্ট অসাধারণ, 3টা কালারই খুবই ভালো লেগেছে আমার কাছে। আর এরপরে দেখাচ্ছে সেটা হচ্ছে রেড কালার। দেখেন রেড কালারটাও কিন্তু খুবই সুন্দর। এই হচ্ছে রেড কালার। রেড কালারের দেখেন একদম ডিজাইনটার কালার কম্বিনেশন খুবই সুন্দর। জামদানি প্যাটার্নের মধ্যে 3টা কালারের মধ্যে এত সুন্দরভাবে ফুটে উঠেছে এই ডিজাইনটা, যা না দেখলে, কাছে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো এই ডিজাইনটার আর একটা কাহিনী আছে, এটা ভুলক্রমে আমার 2টা পার্সেল আইডিটা চেঞ্জ হয়ে যায়, যার কারণে একটা পার্সেল আরেকজনের কাছে চলে যায়, ওলটপালট হয়ে যায়। তো যে আপুর কাছে চেঞ্জ হয়ে গেছে ওই আপু এই বিছানা চাদরটা দেখে বলতেছে, আপু এটা যেহেতু আমার কাছে আসছে তো এটা আমি রেখে দেই, আপনি ওনার কাছে আরেকটা পাঠিয়ে দেন। তো পরে দেওয়া হয়নি, কারণ এটার সাথে আরও 2টা বেডশিট ছিল, যার কারণে 3টার মধ্যে থেকে একটা নিলে তো আমার সমস্যা। এই জন্য পরে আপুকে বলেছে, না আপু সমস্যা নেই, আপনি আরেকবার অর্ডার করেন, আমি দিচ্ছি, বাট এটা ওনাকেই দিতে হবে। আসলে এই কালারটা, এই ডিজাইনটা এত বেশি ভাইরাল যে যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে। 3টা কালারই জাস্ট অসাধারণ। এটা 3টা কালার, 3টাই অসাধারণ, এবং প্রথমে যে ইয়ামিন ব্র্যান্ডটা দেখাইলাম ওইটারও 2টা কালার, জাস্ট 2টাই অসাধারণ। আর এইটার আরেকটা কালার হচ্ছে মাস্টার্ড কালার। মাস্টার্ড কালারটাও কিন্তু খুবই সুন্দর। সাধারণত কিন্তু মাস্টার্ড কালার খুব কম পাওয়া যায়, এত বেশি মাস্টার্ড কালার দেখা যায় না সচরাচর, হয়তো 2-একটা ডিজাইনের মধ্যে তৈরি হয়, বাট যখন হয় একদম সবার লুফে নেওয়ার মতো অবস্থা। এটা বালিশের কাপড়টা দেখেন, এটা বালিশের কাপড়, এবং ব্র্যান্ডের নামটা আমি দেখিয়ে দিব এখন। তো
ফুল ভিউটা হচ্ছে এটা, কাছ থেকে দেখাইলে বুঝতে পারবেন যে আসলে কেমন দেখায়। আমি ক্লোজলি দেখাচ্ছি, দেখেন কাছ থেকে আনার পর কেমন দেখা যাচ্ছে। আমার মনে হয় আপনারা যদি ভালোভাবে ফুল ভিডিওটা দেখেন তাহলে কোনো সমস্যা থাকবে না এবং বোঝার অসুবিধাও থাকবে না, এবং ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে ডিজাইনটা আসলে কেমন, এখানে কি কি কালার আছে, কেমন দেখাবে, বেডে বিছানোর পর লুকটা কেমন আসবে, সব কিছু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তারপরও আমি ধরে ধরে দেখাচ্ছি। আর ব্র্যান্ডের নামটা অবশ্যই দেখে নেবেন। এই দেখেন, এটা হচ্ছে ব্র্যান্ডের নাম, পাকিজা ব্র্যান্ড হোম কালেকশন লাক্সারি প্যানেল মোমটেক্স। তো ব্র্যান্ডের নামটাও দেখে নেবেন, আপনারা যেখান থেকে নেন ব্র্যান্ডের নামটাও অবশ্যই দেখে নেবেন। আর এত কাছ থেকে দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য, আমার মনে হয় না কোনো অসুবিধা থাকবে, আপনাদের বুঝতে অসুবিধা হবে। আমি বারে বারে ব্র্যান্ডের নামটা দেখাই শুধুমাত্র আপনাদের কাছে ক্লিয়ার থাকার জন্য, যাতে করে কেউ আমাকে খারাপ মনে না করে, কারো সন্দেহ না হয়, যে কেউ আমাকে বলে না যেন ফেক প্রোডাক্ট বা ফেক কোনো কিছু। যদিও আমি সবসময় নেগেটিভ কমেন্টকে ভয় পাই, তারপরও আপনাদের কাছে আশা করব যে কোনো প্রুফ ছাড়া কেউ যেন আমার বিরুদ্ধে নেগেটিভ কমেন্ট না করে, আমি এই টেনশনে থাকি। দেখবেন যে কিছু আইডিয়া আছে যাদের কোনো অর্ডার নাই, আমার পেজে কোনো কিচ্ছু নাই, যাদের কোনো ফ্রেন্ড সার্কেল থাকে না, এমনি জাস্ট এসে দেখবেন একটা হুট করে নেগেটিভ কমেন্ট করে দিয়ে চলে যায়, এরকম কিছু আইডিয়াও আছে। আবার এখন তো অনেক পেজ আছে যারা আমার পেজ থেকে ছবি চুরি করে পোস্ট করতেছে। আসলে খারাপ লাগে বিষয়গুলো, বাট কিচ্ছু করার থাকে না। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় আমি যদি অনেস্ট থাকি অবশ্যই আমি সফলতার মুখ দেখব এবং সামনে এগিয়ে যেতে পারবো। আর যদি আমার পাশে আপনারা থাকেন তাহলে তো কোনো কথাই নাই। কিন্তু যারা ফেক আইডি দিয়ে আমার কাছে এসে কমেন্ট করবে অবশ্যই তারা কোনো পাত্তা পাবে না, কারণ আমার সাপোর্টাররা অবশ্যই তাদের বিরুদ্ধে